আপনারা কি কখনো এমন একটি গ্রাম কল্পনা করেছেন যেখানে মানুষকে পশুর মতো বন্দী করে রাখা হয় এবং তাদের জীবনকে নরকে পরিণত করা হয়? আজ আমি আপনাদের জানাবো এমন একটি সিনেমার গল্প যা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য। এই সিনেমা আপনাকে এক অন্ধকার দুনিয়ায় নিয়ে যাবে যেখানে মানুষদের সঙ্গে করা হয় অবর্ণনীয় আচরণ। পুরো গল্প জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি এই মর্মান্তিক যাত্রা। বন্ধুরা, গল্পের শুরুতে আমরা অ্যালেক এবং নোরা নামে একটি দম্পতিকে দেখি যারা ভালো সময় কাটানোর জন্য ছুটিতে বেরিয়েছিল। যাত্রা দীর্ঘদিনের ছিল এবং অনেক সময় কেটে যায়। নোরা গাড়ি থামিয়ে ওয়াশরুমে যাওয়ার কথা বলে, কিন্তু আশেপাশে কিছুই ছিল না। তাই অ্যালেক তাকে জঙ্গলের মধ্যেই টয়লেট করতে বলে, তবে খোলা জায়গায় নোরা তা করতে অস্বীকার করে। কিছুটা পথ চলার পর তারা একটি ফাঁকা রেস্টুরেন্ট দেখতে পায় এবং সেখানেই তারা গাড়ি থামায়, কিন্তু ভেতরে কাউকেই তারা দেখতে পায় না। নোরা রেস্টুরেন্টের পেছনে যায় এবং সেখানে টাকা ভর্তি একটি পার্স ও একটি মোবাইল দেখতে পায়। এটি দেখে নোরা বুঝতে পারে এখানে আগে কেউ ছিল। কাছেই একটি মানুষের কঙ্কাল দেখতে পেয়ে তারা ভয় পেয়ে যায়। এরপর তারা আবার যাত্রা শুরু করে। কিছু দূরে এগিয়ে গিয়ে তারা একটি মহিলাকে দেখতে পায় যার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। অ্যালেক তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু নোরা যখন সমস্যার কথা জানতে চায় তখন সেই মহিলা নোরাকে বলে, তোমার জামা কাপড় এত ছোট কেন? তোমার হাতে আংটি নেই কেন? আর অ্যালেক কি তোমার প্রেমিক নাকি ভাই? এই কথা শুনে নোরা বিরক্ত হয়ে জবাব দেয়, এসব জেনে আপনার কি? এতে সেই মহিলা রেগে যায়। এরপর অ্যালেক ও নোরা গাড়িতে বসে সেখান থেকে চলে আসে। নোরা বলে, তোমার তাকে সাহায্য করা উচিত হয়নি। অ্যালেক জবাব দেয়, আমি জানতাম না যে সে এত রুড হবে। এরপর তারা একটি রেস্টুরেন্টে যায় যেখানে আরো অনেক লোক ছিল। নোরা ননভেজ বার্গার অর্ডার করে, কিন্তু যখন তারা এটি খায় তখন এর স্বাদ কিছুটা অদ্ভুত লাগে। এদিকে অ্যালেকের নজর একটি অদ্ভুত ছেলের দিকে পড়ে যে তাদের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। এটি দেখে অ্যালেক খুব অস্বস্তি বোধ করে এবং নোরাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন সেই ছেলেটি নোরার পথ আটকায় এবং সতর্ক করে বলে, এই গ্রামটি খুবই বিপজ্জনক। কিন্তু অ্যালেক ও নোরা তার কথা উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। আর একটু দূরে একটি গ্যাস স্টেশনে তারা থামে। অ্যালেক রাত কাটানোর জন্য গ্যাস স্টেশনের মালিক অ্যান্ড্রুর কাছে কোনো হোটেলের কথা জিজ্ঞাসা করে। অ্যান্ড্রু, যে বেশ অদ্ভুত ছিল, জানায় যে এখানে কোনো হোটেল নেই, তবে কাছাকাছি একটি কেবিনে তারা থাকতে পারে। অ্যালেক এবং নোরা কেবিনটি ঠিকানা নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও নোরার কাছে এখানকার মানুষের আচরণ বেশ অস্বাভাবিক মনে হচ্ছিল, সে কেবিনে যাওয়া থেকে বিরত থাকতে চায়। তার আশঙ্কা ছিল তারা কোনো ফাঁদে পড়তে পারে, কিন্তু অ্যালেক তাকে আশ্বাস দেয় যে সে তার যত্ন নেবে এবং সবকিছু ঠিক থাকবে। যখন তারা কেবিনের সামনে পৌঁছায় তখন সেখানে অনেক গাড়ি দেখে কিছুটা স্বস্তি পায়। মনে হয় আরো লোকজন এখানে আছে, তবে ভিতরে ঢুকে দেখে কেবিনটি অত্যন্ত নোংরা এবং জনশূন্য। এরপর ল্যান্ডলর্ড আসে, যে জানায় যে সেই জায়গা দেখভাল করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকমতো করতে পারে না। সে তাদের একটি ঘর দেখিয়ে দেয়। ল্যান্ডলর্ড দেখতে ভয়ঙ্কর ছিল, যা দেখে নোরা তার সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাকে ঘর থেকে বেরিয়ে চলে যেতে বলে। এই নিয়ে অ্যালেক নোরাকে বোঝানোর চেষ্টা করে। রাতে যখন অ্যালেক এবং নোরা ঘুমাচ্ছিল তখন আমরা দেখি বিছানার নিচে একটি লোক লুকিয়ে আছে, যার মুখে একটি পশুর মুখোশ পরা। সে তাদের উপর আক্রমণ করে এবং তাদের অপহরণ করে নিয়ে যায়। সকালে যখন নোরার চোখ খোলে সে নিজেকে একটি খাঁচার ভেতর বন্দি অবস্থায় পায়। নোরা পাথর দিয়ে তালা ভাঙার চেষ্টা করছিল। এমন সময় মুখোশ পরা একটি লোক সেখানে এসে তার উপর একটি তরল পদার্থ ছিটিয়ে দেয়, যাতে নোরা অজ্ঞান হয়ে যায়। যখন নোরার জ্ঞান ফেরে সে দেখতে পায় তাকে অদ্ভুতভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার সামনে একটি মুখোশ পরা মহিলা, যার হাতে ছিল বড় একটি সিরিঞ্জ। সেই সিরিঞ্জের মাধ্যমে মহিলাটি নোরার শরীরে সিমেন্ট ইনজেক্ট করে যাতে নোরা গর্ভবতী হতে পারে। এরপর দুজন মুখোশ পরা ব্যক্তি নোরার কাছে আসে এবং তাকে ধরে একটি খাঁচার ভেতর আটকে অন্যত্র নিয়ে যেতে শুরু করে। নোরা পথে যেতে যেতে গ্রামের দৃশ্য দেখে এবং খেয়াল করে যে গ্রামের প্রতিটি মানুষ পশুর মুখোশ পরেছে। নোরা বুঝতে পারে এই গ্রামে মানুষরা মানুষের ফার্মিং করছে। এই সময় নোরা একজন কসাইকে দেখে যে একজন মানুষকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ফেলছিল, অর্থাৎ এই গ্রামে মানুষের জীবনের কোনোই মূল্য নেই। এটি দেখে নোরা আতঙ্কিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে কিভাবে এখান থেকে পালানো সম্ভব। পরে নোরাকে পশুদের মতো একটি গোয়াল ঘরে আটকে রাখা হয় এবং দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে আমরা অ্যালেককে দেখি যে অনেকগুলো লোকের সঙ্গে একটি খাঁচায় বন্দী। অ্যালেক নিজের জীবন বাঁচানোর জন্য খাঁচা খুলতে চেষ্টা করে, কিন্তু কোনোই লাভ হয় না। অ্যালেক তার সামনে বসে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে এখানে আসলে কি হচ্ছে, কিন্তু সেই ব্যক্তি কোনো উত্তর দেয় না। দেখে মনে হয় যে সে গভীর ধাক্কার মধ্যে রয়েছে। তখন মুখোশ পরা কিছু লোক আসে যাদের হাতে হাতুড়ি ছিল। একে একে তারা প্রত্যেক বন্দির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাদের অজ্ঞান করে। এরপর অ্যালেকের পালা ছিল। অ্যালেক নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাদের দেহগুলো ট্রলিতে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। পরে আমরা একটি অপারেশনের ম্যানেজারকে দেখি, যে মুখোশ এবং কালো পলিথিন পরা ছিল। সে মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সরবরাহ করত এবং সরবরাহকারীদের এর বিনিময়ে টাকা দিত, কারণ সে কিছু দেহের অংশ সরবরাহ করেছিল। ম্যানেজার ল্যান্ডলর্ডের সঙ্গে দেখা করে
এই ল্যান্ডলর্ডই পুরো বিষয়টি পরিচালনা করছিল। ল্যান্ডলর্ড ম্যানেজারকে বলে আমাদের খাবারের মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, কারণ আগেরবার কাস্টমাররা খাবার নিয়ে অভিযোগ করেছিল। আসলে তারা এখানে মানুষের মাংস নিয়ে কথা বলছিল, যা তারা তাদের কাস্টমারদের খাওয়ায় এবং নিজেরাও খায়। ল্যান্ডলর্ড কিচেনে গিয়ে খাবারের মান পরীক্ষা করে এবং রাঁধুনিকে বলে যে খাবার যেন ভালো হয়, যাতে কাস্টমাররা সন্তুষ্ট হয়। এরপর ল্যান্ডলর্ড যখন তার কেবিনে যায় তখন তার কাছে একটি ফোন আসে। ফোনের ওপর থেকে কেউ বলে যে সে ল্যান্ডলর্ডের সঙ্গে দেখা করতে আসছে। এটি শুনে ল্যান্ডলর্ড হতবাক হয়ে যায়। মনে হয় ফোন করা কোনো ব্যক্তি খুবই প্রভাবশালী কেউ ছিল। এরপর আমরা একটি চেম্বারে কিছু মেয়েকে দেখি। তাদের অত্যন্ত নির্মমভাবে রাখা হয়েছিল এবং মেশিনের সাহায্যে তাদের শরীর থেকে দুধ সংগ্রহ করা হচ্ছিল, যা তারা কাস্টমারদের সরবরাহ করে অর্থ উপার্জন করত। তখন ল্যান্ডলর্ড সেখানে আসে এবং ম্যানেজারকে বলে যে তার ভালো মানের দুধ দরকার। এই চেম্বারে আমরা একটি খাঁচায় বন্দি একজন মহিলাকে দেখি, যার হাতে একটি ছোট শিশু ছিল। শিশুটি খুব কাঁদছিল। এটি দেখে ম্যানেজার ওই মহিলার কাছে যায় এবং শিশুটিকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়। শিশুটির ওজন মাপা হয় এবং ওজন বেশি পাওয়া যায়। এটি দেখে ম্যানেজার বুঝতে পারে যে মহিলা শিশুটিকে লুকিয়ে বেশি দুধ খাইয়েছে। এতে রেগে গিয়ে ম্যানেজার শিশুটিকে মেরে ফেলে এবং ডাস্টবিনে ফেলে দেয়। নিজের শিশুকে এভাবে মরতে দেখে মা চিৎকার করে, কাঁদে এবং আর্তনাদ করে, কিন্তু তাকে রক্ষা করতে পারে না। আসলে এই লোকেরা মেয়েদের অপহরণ করে, তাদের গর্ভবতী করে এবং পরে তাদের দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করত। সবাই চলে যাওয়ার পর গ্যাস স্টেশনের মালিক অ্যান্ড্রু সেখানে পৌঁছায়। সে মানসিকভাবে সুস্থ ছিল না। সে একটি দুর্বল মেয়েকে দেখে এবং তাকে 1 গ্লাস দুধ অফার করে, তবে এর বিনিময়ে বলে আমি তোমাকে ফিট করতে চাই। এটি শুনে মেয়েটি খুব রেগে যায় এবং অ্যান্ড্রুকে প্রচন্ড গালাগাল দেয়। এটি দেখে অ্যান্ড্রু প্রচন্ড রেগে যায় এবং সে মেয়েটিকে মেরে ফেলে। যখন একজন কর্মী সেই জায়গা পরিদর্শন করতে আসে তখন মেয়েটির মৃতদেহ দেখে হতবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে ল্যান্ডলর্ডের কাছে গিয়ে সব সত্য জানিয়ে দেয়। ল্যান্ডলর্ড এবং ম্যানেজার দ্রুত ঘটনাস্থলে চলে আসে। মেয়েটির এই অবস্থা থেকে ল্যান্ডলর্ড খুব রেগে যায়, কারণ তাকে নির্মমভাবে লাঠি দিয়ে মারা হয়েছিল। ল্যান্ডলর্ড তার লোকেদের আদেশ দেয় যে এই কাজ করেছে তাকে অবিলম্বে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো। অন্যদিকে আমরা নোরাকে একটি গোয়াল ঘরে বন্দি দেখতে পাই। তখনই নোরা পাশের ঘর থেকে একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়। নোরা একটি ফুটো দিয়ে মেয়েটিকে দেখে, যে গুরুতরভাবে আহত অবস্থায় ছিল, কিন্তু তবুও মেশিনের সাহায্যে তার শরীর থেকে দুধ সংগ্রহ করা হচ্ছিল। নোরা মেয়েটিকে জিজ্ঞাসা করে আমরা কিভাবে এখান থেকে বের হতে পারি। মেয়েটি উত্তর দেয় এখান থেকে কেউ বের হতে পারে না। আমি বহু বছর ধরে এখানে বন্দি আছি। এরা আমাকে বহুবার গর্ভবতী করেছে যাতে আমার থেকে দুধ সংগ্রহ করতে পারে। এমন সময় নোরা আরেকজন মেয়েকেও দেখতে পায়, যাকে কিছুক্ষণ আগে অপহরণ করে এখানে আনা হয়েছে। মেয়েটি খুব ভয় পেয়েছিল। নোরা তাকে সাহস যোগায় এবং বলে আমি তোমাকে দ্রুত এই নরক থেকে বের করে নিয়ে যাব। অন্যদিকে আমরা অ্যান্ড্রুকে দেখি। ল্যান্ডলর্ড তার সত্যিটা জেনে যাওয়ার পর অ্যান্ড্রু ল্যান্ডলর্ডের কাছে ক্ষমা চায়। সে বলে আমি রেগে গিয়ে তাকে মেরেছি, কারণ সে আমাকে গালাগালি করেছিল। ল্যান্ডলর্ড শাস্তি হিসাবে তাকে মেয়েদের খাবার বিতরণ করার দায়িত্ব দেয়। ম্যানেজার এবং অ্যান্ড্রু একসঙ্গে খাবার নিয়ে মেয়েদের খাঁচায় খাবার পৌঁছে দিতে যায়, কিন্তু খাবার দিতে গিয়ে হঠাৎ অ্যান্ড্রু খাবার ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। তারপর অ্যান্ড্রু ল্যান্ডলর্ডের কাছে গিয়ে জানায় আমি কাজ শেষ করে ফেলেছি। এটি শুনে ল্যান্ডলর্ড খুব খুশি হয়। ম্যানেজার কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর ম্যানেজার দুজন লোককে নিয়ে গোয়াল ঘরে যায় এবং সেখানে একটি মেয়েকে ধরে ফেলে। নির্মমভাবে তাকে বেঁধে চাকু দিয়ে আক্রমণ করা হয়। তার শরীরকে ক্ষতবিক্ষত করে তারা তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। নোরা এই দৃশ্য দেখে ভয়ে কেঁপে ওঠে এবং নীরবে তারা গোয়াল ঘরে বসে থাকে। এমন সময় দরজার কড়া নাড়ার শব্দ হয়। এটি শুনে নোরা আরো ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু যখন দরজা খোলে দেখে সেখানে অ্যালেক দাঁড়িয়ে আছে। অ্যালেক এসেছে নোরাকে এই নরক থেকে মুক্তি দিতে। নোরা ও অ্যালেক দ্রুত এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এটি খুবই কঠিন ছিল, কারণ চারপাশে গ্রামের লোকজন পাহারা দিচ্ছিল। তখন তার একটি ট্রাক দেখতে পায়। নোরা দ্রুত ট্রাকে উঠে সেটি চালু করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরও ট্রাক স্টার্ট হয় না। ঠিক তখনই ট্রাকের মালিক সেখানে এসে যায়। তাকে দেখে নোরা এবং অ্যালিক লুকিয়ে পড়ে, ফলে সে তাদের দেখতে পায় না। লোকটি চলে যাওয়ার পর নোরা এবং অ্যালিক আবার এগিয়ে যায়। কিছু দূর গিয়ে তারা একটি গির্জা দেখতে পায়। দ্রুতই তারা দুজন এই গির্জার ভেতরে ঢুকে পড়ে এবং দেখে যে যিশুর মুখেও একটি পশুর মুখোশ পরানো হয়েছে। অর্থাৎ এই লোকেরা পশুকেই তাদের ঈশ্বর মনে করত এবং মানুষদের পশুর মতো আচরণ করত, যেমন ভাবে আমরা মানুষরা পশুদের সঙ্গে করি। এই সময় একজন ব্যক্তি সেখানে এসে তাদের দেখে ফেলে এবং গ্রামের লোকজনকে ডাকতে গির্জার ঘন্টা বাজিয়ে দেয়। ঘন্টার শব্দ শুনে গ্রামের সবাই তাদের ধরার জন্য সেখানে ছুটে আসে। নোরা ও অ্যালেক তাড়াতাড়ি গির্জা থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় অ্যালেকের পা একটি ফাঁদে আটকে যায়। অ্যালেক নোরাকে পালিয়ে যেতে বলে। নোরা না চাইলেও তাকে একা ছেড়ে যেতে হয়। তখনই মুখোশ পরা
করা দুজন ব্যক্তি এসে কাছে থাকা একটি বড় পাথর তুলে অ্যালেকের মাথায় আঘাত করে এবং তাকে মেরে ফেলে। নোরা পালাতে পালাতে একটি কক্ষে পৌঁছায় এবং সেখানে একটি খাঁচায় বন্দি থাকা ব্যক্তির কাছে জানতে চায় কিভাবে এখান থেকে পালানো সম্ভব। ওই ব্যক্তি তাকে চাবিগুলোর কথা জানায় যা দিয়ে সবাইকে মুক্ত করা যেতে পারে। নোরা চাবি খুঁজতে বের হয় কিন্তু দেখে গ্রামবাসীরা হাতিয়ার নিয়ে তাকে খুঁজছে। যখন সে গাড়ির কাছে একজন লোককে দেখতে পায় এবং তার উপর আক্রমণ করে গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায় আর গ্রামের লোকেরা তাকে ধরার চেষ্টা করে। নোরা গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে এবং আবার সেই গোয়ালঘরের কাছে এসে পৌঁছায়। সে সেখানে সদ্য আসা মেয়েটিকে নিয়ে বেরিয়ে আসে। দুজনে মিলে একটি বাসের দিকে ছুটে যায় কিন্তু বাসে কোনো চাবি ছিল না। এরপর তারা অফিসে যায় এবং টেবিলে রাখা চাবি পায়। নোরা চাবি নিয়ে দ্রুত বাসে ফিরে আসে এবং বাসটি স্টার্ট করে। এটি দেখে নোরা মেয়েটিকে বলে বাস স্টার্ট হয়েছে, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। নোরা পিছন ফিরে দেখে গ্রামের লোকেরা বাসের ভেতর বসে আছে। এরপর দেখা যায় গ্রামবাসীরা নোরা এবং মেয়েটিকে রান্না করে মুরগির মতো ডাইনিং টেবিলে পরিবেশন করছে। আর এর সাথে সাথে এই মুভিটি এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই মুভির গল্পটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আরো কিছু ইন্টারেস্টিং নতুন গল্পের সাথে। ধন্যবাদ।